সমস্ত কিছু করি, এটার যদি দৃষ্টান্তমূলক যদি কোনো শাস্তি দোষীদের না হয় তাহলে আমরা নির্ভয় বাড়ি থেকে বেরোবো কি করে? সেই জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই দোষীদের। আজ নয় থেকে আমার নাম মৌলভী মুখার্জি। এই আন্দোলন আমাদের মনের কষ্ট, আমরা শিল্পী, এত দিনের পর দিন এত দুঃখজনক ঘটনা ঘটছে, তার জন্য আমাদের নিজেদের কাজ করতে খারাপ কষ্ট হচ্ছে। আগামী প্রজন্মকে আমরা দিতে চাই একটা সুন্দর সমাজ, তার জন্য এইভাবে ভয়যুক্ত সমাজ হলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। তাই সমাজের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। এই জন্য আমরা সবাই মানবতার জন্য লড়াই করছি, আর এটা আমরা একটা ভয়মুক্ত সমাজ পাই। আমরা সেটা জানি না, আমরা নিজেরা চাইছি মানুষের মধ্যে, আমরা যা চাইছি দোষীদের শাস্তি, দোষীদের। আর এরা যারা দোষ করেছে তারা আমাদেরই কেউ কাকা দাদা বাবা, তাই আমাদের মধ্য থেকে সবাইকে সুস্থ মানসিকতা তৈরি হতে হবে। তার জন্য সবাইকে এক হতে হবে এবং সুস্থ সমাজ। আজকে মেয়েরা শুধু নয়, শুধু রেপ নয়, বাচ্চা চুরি থেকে শুরু করে সব কিছু দুর্নীতি হচ্ছে। তাই সবাইকার জন্য আমাদের আজকে লড়াই, যেন একটা সুন্দর সুস্থ আগামী প্রজন্মকে আমরা যেন উপহার দিতে পারি। আজকে আমাদের এই আন্দোলন, আমাদের এই দাবি আমরা পেশ করতে এসেছি। আমরা বর্ধমানের সকল শিল্পীরা এসেছি। আমরা নৃত্যের, গীতের এবং আবৃত্তির এবং নাটক, থিয়েটার সমস্ত জায়গা থেকে সকল শিল্পীরা একত্রিত হয়েছি এবং আমরা আপামর যারা দর্শক তাদেরকেও আমরা একত্রিত করেছি এখানেতে একটা ভয়মুক্ত সমাজের দাবিতে। আমরা নারী পুরুষ নির্বিশেষে আজ চারদিকে যা ঘটনা ঘটছে তাতে আমরা ভীত সন্ত্রস্ত, আমরা আমাদের কাজের জায়গায় ভয় পাচ্ছি। সেই জায়গা, সেই ভয় থেকে আমরা মুক্তি চাই। আমরা চাই সমস্ত ঘটনার যত অপরাধী রয়েছে সেই অপরাধীদের যেন শাস্তি হয়। বারবার এই ঘটনা ঘটছে যাতে আমরা ভীত হয়ে পড়ছি। এটা তো ঠিক নয়, এই অপরাধীদের শাস্তি দরকার। একজন অপরাধী যদি শাস্তি পায় তাহলে ধীরে ধীরে সকল অপরাধী শাস্তি পাবে। যার ব্যর্থতা রয়েছে সেটা তো সবাই দেখতে পাচ্ছে। অতএব আমরা একজনের কথা বলবো না, আমরা বলবো যে আমাদের ভয়মুক্ত সমাজ চাই এবং সবার কাছে এই দাবি যে সবাই মিলে বেরোন, সবাই মিলে চান ভয়মুক্ত সমাজের। কিন্তু এইভাবে যদি আমরা না বেরিয়ে পড়ি, হ্যাঁ অবশ্যই অপরাধীদের বিচার হোক, বিচার না হলে কোনো অপরাধী আর ভয় খাবে না, সবাই অপরাধ করেই যাবে পরের পর। এটা তো চলবে না, আমাদেরকে তো কাজ করতে হবে, আমাদেরকে তো বেরোতে হবে। আমরা বেরিয়েছি সকল বর্ধমানের শিল্পী দল, যত শিল্পীরা রয়েছেন, সেটা নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, আবৃত্তির শিল্পী, থিয়েটার শিল্পী, সকল শিল্পীরা একত্রিত হয়েছি আমরা আজকে। এবং তার সাথে সাথে বহু দর্শকও একত্রিত হয়েছেন আমাদের সাথে। এবং আমরা এসেছি লালটু স্মৃতি সংঘ থেকে, আমরা এই কার্জন গেট পর্যন্ত পদযাত্রা করেছি। যে মৌমিতা দেবনাথ, যে আরজিগড়ের ডাক্তার, যাকে তিলোত্তমা বলে আমরা সম্বোধন করছি, যেহেতু আমাদের সমাজের এটাই নিয়ম, তার নামটি সামনে আনা যায় না। আমাদের এখানে ভিকটিমকেই প্রথম দোষী করা হয়, আর অ্যাবিউজারদের কি বলবো, তাদেরকে তোল্লাই দেওয়া হয়। এটা তো সমাজের সুব্যবস্থা চলছে, তো সেইটার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে এই প্রতিবাদটি অনেক দিন ধরে চলছে। এত কিছু নাটকীয়তা, এত কিছু জানি না, একটা জিনিসই জানি, এখানে কোনো দলের হয়ে, কোনো কিছুর হয়ে, পলিটিক্সের থেকে, কোনো কিছুর থেকে আমরা সোচ্চার হইনি। অ্যাজ এ মানবিক ধর্ম হিসেবে মনে হয়েছে এটার সঙ্গে থাকা উচিত, তাই এখানে আসা। আর এই যে নাটকীয়তা চলছে, যেন যারা দোষী সামনে আসে, তার জন্য আমরা সাধারণ মানুষরা বুঝতে পারছি যে দোষী
যে তাকে যদি লাই ডিটেক্টরে বসানো হয়, যেটাকে আমাদের শনাক্তিকরণ বলা হয়, সেখানে বসলেই সঞ্জয়কে অলরেডি যদি বসানো হয় সত্যিটা কিন্তু উদ্ঘাটন হয়, তাহলে এত কেন নাটকীয়তা হচ্ছে? সত্যিটা অন্তত 50% সত্যিও যদি সামনে আসে তাহলে দোষীরা শাস্তি পায় অ্যাটলিস্ট। আর আরেকটা জিনিসও সবার কাছে বলার, সেটা হচ্ছে যে এই কর্মস্থল, ডাক্তার মানে সমাজের একটা বিশাল ভূমিকা পালন করে, সে তার কর্মের জায়গাতে সে সেফ নয়। তো সত্যি কথা বলতে গেলে পরে তাকে রেপ করে মার্ডার করা হবে, এটাই সমাজে কিন্তু চলে আসছে। তাহলে ভয়মুক্ত সমাজ করতে গেলে এইগুলো আগে বন্ধ করা উচিত। ভয়মুক্ত সমাজ মানে আমাদের মান আর হুঁশ থাকতে হবে, অ্যাটলিস্ট প্রথমে মানুষ হতে হবে। তো মানুষ হওয়ার জন্য সমাজে এবং আমাদের যে আইন ব্যবস্থা এবং আমাদের যে সরকারের ব্যবস্থা, সেগুলোর কিছু পরিবর্তন হওয়া দরকার, যেন আমাদের মান আর হুঁশটা না হারিয়ে যায়। দেহের উপর একটা মাথা, দুটো হাত আর পা থাকলেই মানুষ হয় না, সেটা পশুদেরও থাকে। আমার মনে হয় পশুরাও এর থেকে অনেক ভালো আচরণ করে, যে আচরণটা আরজি করে করা হয়েছে। এবং বর্ধমান সারাউন্ডিং যে প্রবলেমগুলো হচ্ছে, পশুরা করে না। বর্ধমান সারাউন্ডিং যে 10 কিলোমিটারের মধ্যে যে রেপ এবং মার্ডার করা হয়েছে, তো এগুলো সমাজে কি হচ্ছে, মানসিকতা কোথায় যাচ্ছে, তার জন্য যা করণীয় সেটা করা দরকার।